এখন আবার কিছু কিছু নেতা ফ্যামিলি কার্ড বিতরণ করতেছে, কথা কন না গা? কেউ বলতেছে ফ্যামিলি কার্ড, কেউ বলতেছে কৃষক কার্ড। কার্ড দিক, ভালো ক্ষমতায় গেলে কার্ড দেবে, কিন্তু কোন নেতা বলতেছে টাকা দেবো 8,000, কেউ বলতেছে মাসে 12,000, কেউ বলতেছে মাসে 22,000, একজন বলতেছে মাসে 2,500। আমি চিন্তা করে পাই না যে এই কার্ডের পিন নম্বর কত আর কোন কার্ডে কত টাকা যাবে, কথা কন না গা? কেন সরকারের পক্ষ থেকে যদি কার্ড দেয় তো সব কার্ডে তো একই সমপরিমাণ টাকা দেওয়ার কথা, কিন্তু ঠাকুরগাঁয়ের নেতা বলতেছে মাসে 12,000, আবার দিনাজপুর বলতেছে 8,000, বগুড়া বলতেছে 2,000। আমরা বুঝতেছি না দেবে কয় হাজার। সুতরাং এই সমস্ত নেতাদের বলতে চাই, আপনারা ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, আপত্তি নেই, জনগণের পাশে দেন, টাকা দেন, বিপদে পাশে দাঁড়ান, তবে দয়া করে কয় টাকা করে দেবেন বুঝে শুনে সত্যটা বলেন। দয়া করে জাতির সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না। কেন যদি সঠিক হতো সব নেতা তো একই বক্তব্য দিত, এক এক নেতা এক একটা দিচ্ছে, মানে মাসে 12,000, মানে কি পরিবারের কোনো লোকের আর কাজ করা লাগবে না ভাই, ক্ষমতার গেলেই খালি বসে থেকে খাবেন আর জিকির করবেন। মাসে তো 12,000, তাহলে যদি 4টে কাঠ পান কত, 4 12 48,000। কি কয় রে? এক নেতা বলতেছে লোক 18 কোটি, ওরা বলতেছে আমরা কাঠ দেবো 50 কোটি, আর একজন নেতা বলতেছে 20 কোটি। তার মানে বোঝা যায় এর ভেতরে সিটেরি বাটপারি আছে না নাই? সঠিকটা বলেন, জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লাহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দিবা আলোকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক ধর্ষণকারীকে হত্যা করলে, এক জেনাকারীকে হত্যা করলে এই বাংলাদেশে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো বন্ধ কথা, অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে। সৈয়দের বাহিনী আছে চুরি করলে হাত কেটে দেওয়ার। আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, কিন্তু কোনো লোক আমি হাত কাটা লোক পাইনি। আপনাদের এখানে হজ উমরা করার মতো কি কোনো লোক আছেন? এই যে মুরব্বী আছে উমরা করতে গেছেন। আচ্ছা বলেন তো চাচা, ওই মক্কা মদিনে কোন হাত কাটা লোক চোখে পড়ছে আপনার? আপনিও দেখেননি। আমি 3-4 বার গেছি, একজনও পাইনি। গতবার যাওয়ার পরে মসজিদুল নববীর ভেতরে এরকম একটা শায়েক ঘন্টা পরে আছে। আমি জিজ্ঞেস করলাম, শায়েক সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং এই বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে আগামীর বাংলাদেশে শান্তি এবং ইনসাফপূর্ণ ন্যায় এবং কল্যাণকামী একটা রাষ্ট্র গঠন করার জন্য কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ, আছি তো ইনশাল্লাহ। এই চাষ আবার বলতেছে ভোট কাকে দেব, ভোট কাকে দেবো, এটা বলে আমি মার খাওয়ার জন্য আসিনি, তবে কোরআনে যেটা আছে আমি সেটা বলবো। এ কথা কর না গা। আমার বাড়িতে যেই কোরআন আছে
ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের বগুড়া গাবতলীর কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে আছে। আচ্ছা কি আছে আমি কি একটু বলবো? হ্যাঁ ভালো করে বলছেন। সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে ওই সওয়াবের অর্ধেক অংশ আপনার আমল নামার ভেতরে আল্লাহ পাঠাইয়া দেবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই মুরব্বীর নাম কি? হ্যাঁ মোহাম্মদ আলী পারামারি। ভালো করে বোঝেন, এই চাচাক যদি ভোট দেন এই চাচা ক্ষমতা যেয়ে যত ভালো কাজ করবে অর্ধেক সব চাচা পাবে, অর্ধেক সব আপনারা পাবেন। পক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তাঘাটে রড বালু সিমেন্ট চুরি করে খায়, রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ওই লোকটা অন্যায় অপকর্ম করে যত গুণ হবে ওই গুণের অর্ধেক অংশ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেওয়া হবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ নীতিবান এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, এলাকার কল্যাণ হবে, কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদেরকে বলবো না দাড়িপাল্লাত ভোট দেন, ধানের শীষ দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দিয়েছি, ভালো মানুষক ভোট দিলেও ভালো কাজ করবে, সওয়াবের ভাগ পাবেন, আর যদি গুনাহ করে গুণের ভাগ পাবেন। এখন কি কাম করবেন? বাড়ির যেয়ে বিছানাতে শুয়ে ল্যাপের মধ্যে ঢুকে চাচির সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে। কথা ক্লিয়ার? হাসরের ময়দানে দেখা যাবে এরকম হাজী সাহেবের গলার ভেতরে 100টা সিমেন্টের বস্তা ঝুলানো। কয়শোটা? গ্রামের লোক বলবে কি খবর চাচা? ও মোহাম্মদ আলী চাচা, হজ তো 3 বার করছেন, নামাজও পড়তেন, তো গলার মধ্যে সিমেন্টের বস্তা কেন? বলবে ভাই নামাজ তো ঠিকই পড়ছি, হজও করেছি, তবে গোপন ঘরত যাইয়া এমন একটা ওয়াকাম করে এমন লোক গোপন ঘরে সিল মারছি, ওই লোক ক্ষমতার যাওয়ার পরে 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওর গলার ভেতরে, 100 ব্যাগ দিয়েছে আমার গলার ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ? কি এ জোরে কোন নাউজুবিল্লাহ? এ হাসরের ময়দানে দেখা যাবে এইরকম কিছু হুজুরের আমল নামার ভেতরে ধর্ষণ করার গুনাহ। যেরকম কিসের গুনাহ? গ্রামের লোক বলবে হুজুর আপনার পেছনেই তো আমরা নামাজ পড়তাম, তো এই ওকাম কখন করলেন? চাচা বলবে আমি তো এসব করিনি ভাইরে, কিন্তু এমন লোক সিল মারছি গোপন ঘরত, ও ক্ষমতা পাইয়া ওর ছেলে পেলে নিয়ে সান্ডা পান্ডা চাঁদাবাজদের নিয়ে 10 জনক ধর্ষণ করছে। আল্লাহ 5 জনের গুণ দিয়েছে ওর আমল নামার ভেতরে, 5 জনের গুণ আমার আমল নামার ভেতরে। আমি কি বুঝতেছে? আপনাকে বুঝতে পেরেছেন? যার পক্ষে রায় দেবেন ও ভালো কাজ করলে সওয়াবের ভাগ পাবেন, খারাপ কাজ করলে পাপেরও ভাগ পাবেন। এখন কি করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আলোচনাকার মিনিট 5 চলবে। এ কারা বলেন চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, সুগনপুকুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারাবাজ নাকি? আমার সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছে মিনিট 15 সময় কি দেওয়া যাবে? আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? আচ্ছা আচ্ছা 2-1 করে দাঁড়িয়ে থাকে, আবার এসে বসে। এরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কম। তাহলে রসুলের আদর্শ মানা ফরজ কয় কারণে? 3 কারণ। ধরে বলেন কয় কারণ? বলেছি একটা বাকি আছে, 2টা বলবো। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো।
বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে বলবো, আপনারা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই নবীজি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে 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 চিৎকার করেছে, চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। দেখেন, এই এখানে তো মাছের বাজার চলতেছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা, তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই সমস্ত মানুষগুলো দেখানোর মাধ্যমে আপনাকে বোঝানো হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলাগুলো কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এমনিতেই যাবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হয়? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, এই ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাজছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? এ বগুড়া, সুগন বগুড়া মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? নবী জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? তোমার কাছে অনুরোধ করে দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা। বগুড়া জেলার তো বেপরদা নারী নাই। এই গাবতলী থানাতে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে চরম। সকালবেলা আর সকালবেলা ভর কাপড়, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই ঠিক। সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি দিয়ে আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু এরকম পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে।
কে আসবে না ওই অনুযায়ী আমার ওয়াজ বাড়বেন। আমার একটা নির্দিষ্ট জায়গা আছে, এ পর্যন্ত চালাবো। বসেন। হ্যাঁ, কতক্ষণ লাগবে? ঠিক আছে, বসেন। ভালো করে বোঝেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মতো ল্যাটিনে বউ ইচ্ছা মতো মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলতে ফতুয়া কি? আমি বলে ফতুয়া পরে আগে তোর বাটাম পাঠাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায় কায়দা আমার থেকে শিখে নেন ভালো করে। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাঁটুতে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য আমল করতে হবে 4টি। জোরে বলেন কয়টি? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে বলেছেন, কোন মহিলা যদি 4টা আমল করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে।